নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। শান্তিপুরের সুবল পোদ্দার লেনের এই বাড়িটা ৩ বছর আগেও যেমন ছিল এখনো তেমনই মাথা তুলে দাঁড়িয়ে আছে। একরকমই আছে তার সামনে বুড়িমার সেই প্রাচীন মন্দিরটিও। সেখানে সকাল সন্ধ্যায় ফুল জলও দেওয়া হয় আগের মতোই। আর দোতলা সেই বাড়িটার ভেতরটাও সেই আগের মতোই সাজানো গোছানো রয়েছে। বাইরের ঘর জুড়ে তাঁর এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি একই রকম রয়েছে। আর ভেতরের ঘরে থরে থরে সাজানো বিভিন্ন সম্মাননার ছবি, শংসাপত্র, উপহার রয়েছে। রয়েছে তাঁর ব্যবহৃত সেই চেয়ারটাও। হয়তোবা নির্জনে একাকী ডুকরে ডুকরে কেঁদে চলে সে। এ যেন সেই শুধু রাজ্যটা আছে, রাজা নেই। আর রাজা নেই বলেই মন্ত্রী নেই, শান্তি নেই, অমাত্যবর্গ নেই। ২১শে মে ২০২১ এরকমই এক কালো রাতে প্লাস্টিকের ব্যাগে মোড়া তার শবদেহবাহী গাড়িটা হুটার বাজিয়ে যখন শান্তিপুর সুবল পোদ্দার লেনের বাড়ির সামনে এসে পৌঁছেছিল, তখন গোটা পাড়া যেন ডুকরে কেঁদে উঠেছিল। সে কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হয়েছিল গোটা শহর ছাড়িয়ে শান্তিপুরের গ্রামেও। শান্তিপুরের প্রায় ৩ দশকের প্রাক্তন পৌরপতি বিধায়ক অজয় দে আর নেই। এই কথাটা বিশ্বাস করতে পারছিলেন না অনেকেই। তবু বাস্তবকে মেনে নিয়ে কাঁসারিপাড়া থেকে মিউনিসিপ্যাল স্কুলের সামনে, পার্টি অফিস জুড়ে হাজারো অনুগামী আর ভালোবাসার মানুষদের ভিড়, আর রাজপথ স্নাত হওয়া চোখের জল। তারপর মাঝখানে কেটে গেল তিনটে বছর। অজয়দের শূন্যতা এখন যতটা অনুভব করে শান্তিপুরবাসী, তার চেয়ে যেন অনেকটাই বেশি উপলব্ধি করেন তার প্রিয় রাজনৈতিক অনুগামী থেকে গোটা দল, এমনকি হয়তোবা জেলার রাজনৈতিক মহলও। প্রয়াত অজয়দের ক্ষমতায় থাকাকালীন যে রাজনৈতিক দক্ষতায় শান্তিপুরের গোটা দলটাকে একটা সুতোয় বেঁধে রাখার প্রাণপণ চেষ্টা করে গিয়েছেন, তার একটা বড় অংশ আজ নেতৃত্বহীনতা আর অবিশ্বাসের কানাকানিতে দ্বিধাগ্রস্ত, এমনটাই মনে করেন অনেকে। ৩ বছরে শহরে ৪টি মূর্তি বসেছে তাঁর, ৫ জায়গায় মৃত্যুদিন পালনের অনুষ্ঠান। কিন্তু তিনি যে কোথায় পা রাখলেন তা বোধহয় তিনিই জানেন। সকালে কাশ্যপপাড়ায় অজয় দে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তাঁর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান, সংক্ষিপ্ত স্মৃতিচারণ, হাসপাতালের রোগীদের মধ্যে ফল বিতরণ, বৃক্ষরোপণ ইত্যাদি অনুষ্ঠান। সকালেই তৃণমূল ভবনে তাঁর মূর্তিতে মাল্যদান, সন্ধ্যায় রক্তদান শিবির। বেলার দিকে তাঁর নিজের শান্তিপুর কাঁসারিপাড়ায় অজয় দে স্মৃতি সংরক্ষণ কমিটির পক্ষ থেকে গণেশ জননী মন্দিরের সামনে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং রক্তদান শিবির। সেখানে এগিয়ে এসে রক্ত দিলেন সদ্য কলেজ ছাত্রী থেকে তাঁর অনুগামী অনেকেই। একটু দুপুরের দিকে শান্তিপুর পৌর ভবনে তাঁর মৃত্যুদিন উপলক্ষে রক্তদান শিবির। সেখানে রক্ত দিলেন পৌরকর্মী থেকে তাঁর অনুগামীরা। এরপর পৌর প্রাঙ্গণে তার মূর্তিতে মাল্যদান ও নেতৃবৃন্দের বক্তব্য। সকালেই সূত্রাগড় জলের ট্যাঙ্কের মোড়ে প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষের উদ্যোগে প্রয়াত নেতাকে স্মরণ অনুষ্ঠান। সেখানে প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতিচারণের পাশাপাশি নতুন বস্ত্র তুলে দেওয়া হলো প্রয়োজনীয় ব্যক্তিদের হাতে। অর্থাৎ এদিন সকাল থেকেই শহর জুড়ে তাঁর বন্দনা। তবে একথাও তো মিথ্যে নয়, তার মৃত্যুর পর তার অসমাপ্ত অনেক কাজই সমাপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের সৌন্দর্যায়ন হয়েছে অনেকটাই, শহর আলোকিত হয়েছে অনেক বেশি করে, তবু যেন কোথায় একটা অন্ধকারময় শূন্যতা। আজকে ২১শে মে ২০২৪ অজয় দে শান্তিপুরের প্রয়াত জননেতা, তার ৩য় মৃত্যুবার্ষিকী। আমরা অজয় দে ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে সকালবেলা 8:30টায় অজয়দের মূর্তি কালী মুখার্জির মাঠে বোমবাটকালির সামনে যে মূর্তি, সেই মূর্তিতে আমরা মাল্যদান করি
এবং এরপর শান্তিপুর হসপিটালে 120 জন মতো রোগী ছিলেন, তাদেরকে আমরা ফল বিতরণ করি। এবং এরপর আমরা মতিগঞ্জে যে বিসর্জনের ঘাট আছে সেখানে অজয় দে ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে 2টি বৃক্ষরোপণ করা হয়। এই ছিল আমাদের কর্মসূচি এবং এই কর্মসূচির মধ্যে দিয়ে আজকে আমরা অজয় দেকে স্মরণ করলাম। 4 বছরে পড়লো অজয়দের আমাদের মধ্যে নেই। যত দিন যাচ্ছে অজয়দের মূর্তি বাড়ছে, অজয়দের প্রতি মানুষের যে আবেগ সেটা ফুটে উঠছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে অজয়দের সারা শান্তিপুরের মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। একটা সময় শান্তিপুরের অন্য একটা রাজনৈতিক দ্বারা শান্তিপুরের মানুষ বঞ্চিত ছিল, শান্তিপুরের উন্নয়ন হতো, শান্তিপুরের শান্তি ছিল। সেই জায়গার দিক থেকে অজয়দের ক্ষমতায় আসার পরে শান্তিপুরের যেমন উন্নয়ন হয়েছে, শান্তিপুরের মানুষ শান্তিভাবে তারা বসবাস করছে। সে এমএলএ ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তার সেই জায়গাটা সে কখনোই সাধারণ মানুষ বা দলীয় কর্মীদের কোনো সময় নির্দেশ দিতেন না যে মারের বদলে মার। তিনি সব সময় বলতেন যে মানুষের সঙ্গে চলাফেরা, মিলামিশা, আন্তরিকতার জায়গার দিক থেকে মানুষকে ভালোবেসে মানুষের মনটাকে জয় করতে হবে। আজ শান্তিপুরের প্রাক্তন পৌরপতি ও বিধায়ক, যিনি শান্তিপুরে বহুদিন প্রায় 3 দশক ধরে পৌরপতি ছিলেন, বিধায়কও ছিলেন, শান্তিপুরের প্রচুর উন্নয়নের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ডও তিনি করেছেন। সেই আমাদের প্রিয় বিধায়ক ও প্রাক্তন পৌরপতি প্রয়াত অজয়দের 3য় বার্ষিক মৃত্যুবার্ষিকী পালিত হলো এই আমাদের 13 নম্বর ওয়ার্ডে। এটা হচ্ছে অজয়দের স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে। সেখানে আজকে আমাদের প্রায় 51 জন রক্তদাতা রক্ত দিয়েছেন বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে। একদম অল্প বয়সী মেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষও রক্ত দিতে এসছেন। আমরা আরও অনেককে ফিরিয়ে দিতে হয়েছে যারা রক্ত দিতে চেয়েছিলেন, কিন্তু পরিকাঠামোর জন্য আমরা নিতে পারিনি। আমরা অজয়দের সেবার আদর্শ বিশ্বাসী ছিলেন, সেই সেবার আদর্শ বিশ্বাসী হয়ে আজকে আমরা 3 বছর ধরে রক্তদান করছি অজয়দের মৃত্যুর পর থেকে। সেইভাবে আজকেও আমরা এখানে করলাম। আজকে মাননীয় অজয় দে আমাদের শান্তিপুর পৌরসভার পৌরপতি এবং বিধায়ক, প্রায় 30 বছরের শান্তিপুরের পৌরপতি। আজকে শান্তিপুরের তিনি সার্বিকভাবে অনেক কাজ করেছেন। তার দেখানো পথ অনুসরণ করে আমরাও চেষ্টা করছি শান্তিপুরের সার্বিক উন্নয়ন এগিয়ে নিয়ে যেতে। আজকে মাননীয় অজয় দে 3য়তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয় আমাদের উজ্জ্বল বিশ্বাস মহাশয় এবং পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং আমাদের পৌরসভার সমস্ত কর্মচারী আধিকারিকরা সকলেই আমরা ছিলাম অজয়দের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। আজকে আমরা পৌরসভায় আজকে ব্লাড ডোনেট ক্যাম্প আমরা করেছিলাম, যে অজয়দের এই যে স্মৃতি আজকে বাঁচিয়ে রাখার জন্যে আমরা সকল মিলে চেষ্টা করছি। শান্তিপুরের যে শান্তি, শান্তিপুরের যে উন্নয়ন, তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্য আমরা যাতে পূরণ করতে পারি। আমাদের পৌরসভার নতুন বোর্ড আমরাও অঙ্গীকারবদ্ধ তার দেখানো পথ অনুসরণ করে এবং আমাদের নতুন কিছু কাজ অ্যাডিশন করে শান্তিপুরের যাতে সার্বিক উন্নয়ন আমরা ঘটাতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য এবং আমরা সেই উদ্দেশ্য নিয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও চেষ্টা করছি শান্তিপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দিন শেষে একটাই মন্তব্য ঘুরে ফিরে এসেছে বিভিন্ন জায়গা থেকে। এত সমর্থক, এত ভালোবাসা, এত মূর্তি স্থাপন, এত অনুষ্ঠান, তবু অজয়দের এইভাবে বিদায়টা বোধহয় কাঙ্ক্ষিত ছিল না। তবে কি এত আয়োজন অজয়দের জনপ্রিয়তার স্পর্শ পেতেই, নাকি অজয় দেও ক্রমশ পণ্যে পরিণত হচ্ছেন? উত্তর দেবে আগামীর শান্তিপুর।
প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।